আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রহমদ নসল্লি আলা রসুলিল করিম আম্মা বাদ। বর্তমানে দেখা যাচ্ছে নারীরা দর্শিত হচ্ছে বেশি, বিশেষ করে ছোটো ছোটো মেয়েরা তারা দর্শনের শিকার হচ্ছে। তো এগুলি থেকে বাঁচার জন্য আমরা 10টি কাজ করতে পারি, যা করলে পরে নারীরা তাদের সম্মানকে রক্ষা করতে পারবে এবং আমরাও সে সমস্ত ফেতনা থেকে বাঁচতে পারবো। প্রথমত, দৃষ্টিকে সংযত রাখা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে। দ্বিতীয়ত হলো 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করা, কারণ নামাজ সম্পর্কে কোরআনের মধ্যে বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। 3 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা। তো কোরআন তেলাওয়াত সর্বশ্রেষ্ঠ জিকির। জিকির করার মাধ্যমে রূহ এর শক্তি তৈরি হবে এবং এর মাধ্যমে গুনাহ থেকে বান্দা বাঁচতে পারবে। তারপরে হইল মোবাইল এবং ইন্টারনেটের ব্যবহারে সতর্ক থাকা। মোবাইল ব্যবহার করতেছি কিন্তু সেখানে যেন আমরা অশ্লীল জিনিস না দেখি, বেহায়াপনা আমরা না ছড়াই। তো অশ্লীল এবং বেহায়াপনা যেগুলি রয়েছে এগুলি থেকে যেন আমরা বাঁচি, সেই দিকে আমরা ফিকির করবো। যথাসম্ভব আমরা নির্জনতা অবলম্বন করা থেকে বেঁচে থাকবো। বন্ধু বান্ধব রয়েছে, এদের সাথে আমরা বসা থাকবো। তো নির্জনতা থেকে বেঁচে থাকা। তারপর হলো যে রোজা রাখুন। তো রোজা রাখার মাধ্যমেও নিজের যে নফস রয়েছে সেটা নিয়ন্ত্রণে আসে। নিজের যে কুপ্রবৃত্তি রয়েছে সেটা নিয়ন্ত্রণ হয় রোজা রাখার মাধ্যমে। এই জন্য বেশি করে রোজা রাখতে পারেন। তো বর্তমানে শাওয়াল মাস, বর্তমানে কি মাস চলতেছে, যে হজের মাস চলতেছে। তো হজের মাসের প্রথম দিকে কিছু রোজা রয়েছে, আর সারা বছর 5 দিন ছাড়া যে কোনো দিন রোজা রাখা যায়। তো আমরা বিশেষ করে আমরা রোজা রাখার চেষ্টা করব। তারপর হইলো বিবাহের ব্যবস্থা করা, কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিতাযাওয়াজ, হে যুবকের দল, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান তারা যেন বিবাহ করে নেয়। কারণ বিবাহ করার মাধ্যমে কী হবে, দৃষ্টি সংযত হবে এবং লজ্জাস্থানের হেফাজত হবে। তারপর খারাপ চিন্তা যদি মনের মধ্যে আসে তো অন্যদিকে মনটাকে ঘুরাইয়া নেন। এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা আসে। তো সেই জন্য এটার পদ্ধতি হলো কি, সেটাকে সরাইয়া দেওয়া, আর তার থেকে মনটা অন্যদিকে ঘুরাইয়া নেওয়া। খারাপ বিষয় নিয়ে আপনি চিন্তা করতে যাবেন না। তারপর আল্লাহ তাআলার শাস্তি এবং আখিরাতের কথাকে চিন্তা করুন, যে জিনা করলে পরে, অপরাধ করলে পরে আল্লাহ তাআলা কী পরিমাণ শাস্তি দিবেন এবং আখিরাতে আমার জবাবদিহি করতে হবে। তো সেই দিকে আপনি চিন্তা করুন, মনের মধ্যে সেই ভয় সৃষ্টি করুন। তারপর বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা ইহফাজ ফারজি ওয়া তাহহির কলবি ওয়া গুযুজ বাসরি। আবার দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইহফাজ ফারজি ওয়া তাহহির কলবি ওয়া গুযুজ বাসরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। তো যদি উপকৃত হয়ে থাকেন একটা লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, এর মাধ্যমে ভিডিওটা অন্যের কাছে পৌঁছবে। তো আপনারও দিনে একটা সহযোগিতা হবে। অবশ্যই আপনি এখানে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ফেসবুকে হলে ফলো করেন, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করেন।